মধ্যে ভালো লাগছে। সারাজীবন মনে থাকবে। আগে তো এটা হতো আরে। সকালবেলা ঘুম থেকে উঠে সব ভুলভাল হয়ে গেল জানো তো। আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাকে জিজ্ঞেস করেছিলাম কী রান্না করব, আর ওকে আমি বলেও ছিলাম যে ধোকাটা রান্না করে ফেলবো। তো ও আমাকে বললো ঠিক আছে। তারপর আমি ভাবলাম না চিকেনটা করি, চিকেনটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে। চিকেনটা করতে গিয়ে দেখলাম চিকেনটা হয়ে গেছে একটু গন্ধ মতো। তো তারপর ভাবলাম তাড়াহুড়োয় কী রান্না করব, কারণ তোমাদের দাদা অফিসে খেয়ে বেরোবে। তো আমি চটপট করে দুটো ডিম ভেজে পোচ করতে শুরু করে দিলাম। এই জন্যই এবার থেকে আমি ভাবছি ডায়েরি মেনটেন করব। আগের দিন ডায়েরিতে সমস্ত কিছুটা লিখে রাখলে টু ডু লিস্টটা পরের দিন আমি দেখে দেখে করতে পারবো। এখানে আদা রসুনটা দেখো আমি বেশি করে পেস্ট করেছিলাম, ভেবেছিলাম চিকেনটা বানাবো বলে। এইটুকুনি চিকেন নষ্ট হয়ে গেছে। আসল কথা হচ্ছে ডিপে সেদিনকে জায়গা ছিল না, তো আমি নর্মালে রেখে দিয়েছিলাম। আমার উচিত ছিল ছোট একটা কন্টেনারে করে ডিপে রাখা, কোনো অসুবিধা নেই, মানুষ করতে করতেই শেখে। তো আমি করতে করতেই শিখবো। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর সকালবেলা মেথি ওয়াটারটা গরম করে খাবো বলে রেখেছি, তাড়াহুড়োর মধ্যে আর খাওয়াই হচ্ছে না। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টলেস। তোমরা কিন্তু খেতে পারো খালি পেটে গরম করে, এটা সারা রাত ভিজিয়ে, বেশ ভালোই লাগবে। খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো আমি মশলাটা কষাচ্ছি, কিছুই না, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষাচ্ছি। আর তাড়াহুড়োর মধ্যে দুটো ডিম আমি একসাথে ভেজে পোচ করে নিয়েছি। এবার এদিকে দেখো ডাল সিদ্ধর মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি, শিম সিদ্ধ দিয়েছি। আজকে ভাবছি ডালটা সিদ্ধ সিদ্ধই রাখবো। তাও তোমাদের দাদাকে একবার জিজ্ঞাসা করে নেবো যে কী করব। যদি ও বলে ডালটা ডাল বানাতে, তাহলে করবো, আর নাহলে এরকমই রাখবো, মানে সোমবার দিয়ে নেবো। আর দুটো ডিম যেহেতু একসাথে ভেজেছি, এটাকে কেটে নিলাম। দেখো মানে আজকাল আমার ডিমের পোচের ঝোল খেতে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি ডালটা একটা কন্টেনারে ঢেলে নেবো, মানে বাটিতে ঢেলে নেবো। যেহেতু অনেক সকালবেলা রান্না হয়ে যায়, তো আমি এমন একটা কন্টেনারে রাখার চেষ্টা করি, মানে এমন কোনো জিনিসে রাখার চেষ্টা করি যেটাতে আমি মাইক্রোওভেনে পরে তাড়াতাড়ি গরম করে নিতে পারবো। তো এই জন্য এই বাসনগুলো আমি আজকাল ইউজ করছি, তাহলে তাড়াতাড়ি একটু গরম করে নেওয়া যাবে। বাই দ্য ওয়ে, মুসুর ডাল সেদ্ধ কিন্তু আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার পছন্দের কমেন্ট করে জানিও। আর এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছি, নাহলে তোমার দাদা একদমই পছন্দ করবে না। ও বেশি করে মশলা কষিয়ে একদম পছন্দ করে। আর এখানে ঝোল দিয়ে ডিমটাও এবার দিয়ে দিলাম। উঠেছো উঠেছো? তুমি আমার কিঞ্চি করেছো? চিকেনটা নষ্ট হয়ে গেছে। কেন? একটু গন্ধ হয়ে গেছে। তাহলে আমার এক পোচের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। আর একটু চা খাবো, সকালবেলা একটু চা না খেলে হবে না। আর এদিকে দেখো একদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। পরের সপ্তাহে 24 তারিখ আমাদের অ্যানিভার্সারি। প্রথম বছর অ্যানিভার্সারি, এসব কেমন কেমন হচ্ছে না? কোথায় দারুণ হচ্ছে। দাও। গুড মর্নিং, সবাই কেমন আছে? আমি সবাই খুব ভালো আছে। ব্লগটা আজকে অনেকটা দেরিতেই স্টার্ট করলাম। তোমার দাদার টি শার্ট পরেছি, এত হাতটা বড় হয়ে যাচ্ছে, শুধু নেমে যাচ্ছে। এটা ম্যাক্স থেকে নেওয়া, বাট বড্ড লুজ হয়ে গেছে, আর পরা যাবে না। এক বছর ভ্যালেন্টাইন ডেতে এটা তোমাদের দাদাকে গিফট করেছিলাম। তো তখন আমি এতটাই বোকা ছিলাম, প্রিন্টটা আমি এমন নিয়েছিলাম, পরে সত্যিই নিজে আফসোস করেছিলাম যে এটা কী একটা প্রিন্ট আমি নিয়েছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, ব্লগটাকে স্টার্ট করি। যারা আমাকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না। পরের সপ্তাহে এই দিনে আমাদের অ্যানিভার্সারি, 1 ইয়ার অ্যানিভার্সারি, প্রথম বছরের অ্যানিভার্সারি। প্রথম বছর অ্যানিভার্সারি। বাট সেদিন তো কাজ থাকবে, কি করব? কাজ থেকে এসে অ্যানিভার্সারি পালন করব। হ্যাঁ ঠিকই আছে, সব কিছুই যে বিশাল বড় করে সেলিব্রেট করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। ছোট ছোট করে সেলিব্রেট করলেই হয়। আর ওর যদি ছুটি থাকতো তাহলে আমরা ঘুরতে যেতাম কোথাও একটা। দেখি এখন কি হয়, কোনো ঠিক নেই, পরে দেখা যাবে। আগে অতদিন অবধি বাঁচি। না, ঘুরতে যেতে পারতাম, তারপরের দিন আবার তোমার কোন বন্ধু আছে না, ও ওর বিয়ে তো। হ্যাঁ, আমার এক একদম নার্সারির বেলার বন্ধুর বিয়ে আমাদের পাড়াতেই। আর যে ওর বউ হাতে ডেকেছে হ্যাঁ আমাদের দুজনকে। এবার তুমি যদি ওখানে না যাও তাহলে ঘুরতে যেতে পারি। এবার বলো যাবে কি যাবে না। ডিসাইড করছি। তাহলে যদি ওখানে না যাও তাহলে ঘুরতে যেতে পারি একদিনের জন্য।
আর আজকে বেশি কিছু রান্না একদমই করিনি, অল্প বিস্তর রান্না করেছি। চিকেনটা ডিপে রাখা ছিল না, একটু গন্ধ হয়ে গেছে। আর খারাপ জিনিস আমি খাই না, আর কাউকে খাওয়াইও না। ভিনিগারের মধ্যে কিছু ভিনিগার চুপি কিছুক্ষণ রেখে দাও, ম্যারিনেট করে রেখে দাও, ওটা পকোড়া করে খেয়ে নেওয়া যাবে। যেদিনকে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বেরোবে আরও তা সেটা আমাকে বলে দেবে। একটা মানুষ শুয়ে শুয়ে এত কাজ করতে পারে। কি পেস্ট, কেন হয়নি পেস্ট? ও যা হয়েছে ভালোই হয়েছে। স্নান কমপ্লিট, তোমাদের দাদাও বেরিয়ে গেল। আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো একটু পরে। আর চুলটা শুকাচ্ছি একটু রোদে বসে। ছাদে গেলাম, রোদটা এত কড়া লাগছে তাই নেমে এলাম। এবার সরস্বতী পুজো আসছে, রোদ তো কড়া হবেই, তবে রাত্রে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে। আজকে রাতে আমাদের আবার একটা নেমন্তন্ন আছে, তো তোমার দাদাকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে। কফি রেডি, আসো। মাথাটা একটু জানলায় রোদে তখন বসেছিলাম, এখানটা ধরে আছে। রেডি তোমাদের দাদা, ঠিক আছে? আমার তো 2 মিনিট। আমিও বেশি কিছু করিনি, কারণ শীত পড়েছে যা। এটা করেছি, আর ওর উপর দিয়ে একটা পাফার পরবো। আর ঘরোয়া অনুষ্ঠান, ঘরের কটা লোক নিয়ে মানে অনুষ্ঠান হয়েছে, জানি না, গেলে জানতে পারবো। বাই দ্য ওয়ে তোমাদের তো বলিনি কার কি নেমন্তন্ন, কোথায় নেমন্তন্ন। আমার মাসি শাশুড়ি মানে আমার জায়ের মেয়ের আজকে জন্মদিন, 7 বছরের জন্মদিন। তো আমরা এখন সেখানেই যাব। তো গিফট তো প্যাকিং হয়েই গেছে। বেরিয়ে পড়েছি দুজনে উইদাউট হেলমেট। ভেতর দিয়ে চলে যাবো, গলিগালা দিয়ে চলে যাবো, কিন্তু হেলমেট না পরলে ঠান্ডা কতটা ঠান্ডা সেটা বোঝা যায়। কি জুতো কোথায় খুলবো? ওখানে খোলো না, এমনি কি দাঁত পড়ে গেল কি করে? আমি তো গিফটও আনিনি, কি হবে? কেন দেখবি? এক্সাইটেড খোলার জন্য পরে খুলবে না পরে, হ্যাঁ। এটা কি দাদা দিয়েছে? কালকে বার্থডে ছিল। ও হ্যাঁ কালকে তোমার পরশুদিন বার্থডে ছিল। হ্যাঁ মানে মিটিং আমার পর পর। ও আচ্ছা, তাই জানি না তো। ও এ দেখো দাঁত পড়ে গেছে। ই করে দেখি কে সাজিয়ে দিয়েছে তোকে? মা? কথা বলো মা। লজ্জা পাচ্ছে। সারা জীবন মনে থাকবে। এই সবাই এই তো দাঁত ছিল না। এই জানো এই কাটা এটা বারবি কেক বারবি স্টিকার ওখানে দাঁড়া, তো কাকিয়া কটা ছবি তুলে দিই, কাল পরে আর তোলা যাবে না। হ্যাঁ, ছবি দাঁড়া। তুলে দাও তো। দাঁড়া দাঁড়া, আসতে আমি সরিয়ে দিই ভাই সত্য। এও কি দাদা আসেনি? পুরো গুন্ডা লাগছে, দাঁড়াও। গুন্ডার মতো টিপ পড়েছে। দাদা কোথায়? এটা আছে বিরিয়ানির হাড়ি। গন্ধে মোমো করছে। আজকে তোমার ডায়েটের পুঙ্গি বেজে যাবে। একদমই নয়, আমি আমার লাইফে অনেক স্ট্রিক্ট। আস্তে হেভি আলো হেভি আলো টুটি টাটা কত টাকা দিয়েছে আরেকবার দেখা? এত কত টাকা দিয়েছে? তার মধ্যে থেকে ও কাকাইকে 10 টাকা নাকি দেবে। 10 টাকা না, 1 টাকা না না, ওর সঙ্গে আপনারা যদি নিতে চান 30 টাকা পেয়ে গেছে দাম দুবাদে আসে। না আমি 200 পাই। না ও তো বললো অনেক এও পেয়ে গেছে। আমি 200 পেয়েছি। তুই কি করতে পেয়েছিস? ওরা সবাই দাম দুবা দিছে। দে শুরু কর। আমি কাকে দে তো যাকে ইচ্ছা। মজা করতে দাও ওকে। হ্যাঁ তো ফোন করছো না। হ্যালো তাড়াতাড়ি বড় চোখ মারছে। এই তুই কোন ক্লাসে পড়িস? 2? তাহলে ও মা এত বড় বন্ধু কি করে হলো? আমি তাড়াতাড়ি টেনশন দাদা। ওই ফেসবুক আবার কি? ফেসবুক? আর ফেসবুক তুই তো ফেসবুক বললি। আর ফেসবুক
বুঝতে পারছে না, দেখো না। ইস, পুরো কাকু হয়ে গেছে কিষাণু একটা। আচ্ছা বলছি কেউ লাফালাফি করবে না। মিঠি ছাড়, দাঁড়া। তারপরে তুই খেলে দে না মা মা আগে তো এটা হতো রে স্যামসাং না স্যামসাং এই জিনিসটা হতো না এটা বাবা দাঁড়া, আমি করে দিচ্ছি দে 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 মিটিয়ে দিয়ে যাও ও দিদি, যাও। যাও তুই দুজন মিলে গিয়ে আরে হ্যাপি বার্থডে টু ইউ। এই আমাকে একটা দে অগি, এইটা একটা তোল। এই অগি একটা দিবি তো, একটা দে, একটা দে, একটা একটা একটা। এই যে একটা দিয়েছি। পেলে জয়েন্টে তুমি এই যা খাওয়া সবাইকে খাওয়া বাচ্চা ওইখান ভাই কমজোরি টিম দেখ কত কত পাচ্ছ না না তোমাকে এমনি কত আমার ছোট দেওর খাচ্ছে, দেখো কে খাচ্ছে। পকোড়া ভাজা খাচ্ছিস? দুটোতে হবে না? একটু চাই, আমার তো আর একটু লাগবে, দুটোতে হবে না। এখন ওয়েট করছে বিরিয়ানি। না না, আগে এন্ডা গুলো আছে, ঠিক আছে, একটু দেরিতেই এন্ডা ওরা আগে খেয়ে নিই। লাগছে। কি লাগছে খুলে দিলাম না আটকে গেছে চুলে টেপ। টিমটা বার করে দেখিয়ে দেন ব্যাচ বসছে, দেখো এই যে বাচ্চা বাটি সব। আর যে আমাদের ইনভাইট করেছে, যার বার্থডে, সে আগে খেতে বসে পড়ছে। ভারী অন্যায়। কেউ না খেয়ে সবাই আমরা না খেয়ে বসে আছি, তুই খেতে বসে পড়েছিস। আবার বাধ্য কাল বলে ওর ছাড় আছে নাকি? মাংস চিকেন খাবে না ভালো ঠিক আছে ও ভয়ে কাঁদছে, খেতে পাচ্ছে না বলে। আমি খাই দেবো খাবে না তো ঠিক আছে উঠো পারো বসবো। এটা ভালো হয়েছে, তুই এইভাবে বুঝে আলু ফালু নেই এর মধ্যে। কেন এখানে তুই তো মাংস খাস না। কোনটা জামাটা ঢুকিয়ে নে। এটা দেবো, এটা খেতে বসে পড়লাম, চিকেন চাপ আর বিরিয়ানি। হাড় বাঁধা দাও, হ্যাঁ এটা দাও। আমি দিয়ে দিচ্ছি। আমাকে একটা আলু দেবে। আমি দিচ্ছি তোকে আলু দিইনি তো। যাচ্ছি, টাটা। যাবি? ঠান্ডা, রাস্তা পুরো বাইপাস পুরো ফাঁকা, দেখো। চলে এসেছি বাড়িতে, আর এত ঠান্ডা জাস্ট ভাবতে পারবে না। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, আর খুব চিট ডে হয়ে যাচ্ছে, হাঁটতে যাওয়া হচ্ছে না, বুঝেছো? আমি মনে হচ্ছে আবার আমি ওয়েট গেইন করে ফেলবো। মানে কি বলবো, এতটা কষ্ট করে ওয়েটটা লস করেছি, মনে হচ্ছে আবার ওয়েট গেইন করবো। কালকে হাঁটতে যেতেই হবে, মানে রোজ হাঁটতে গিয়ে গিয়ে ব্যাপারটা স্মুথ থাকে, আর যেই হাঁটাটা বন্ধ করে দিই তারপর হাঁপানি হয়, একটা শ্বাসের কষ্ট হয়। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভিডিওটা এতদূর দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সিঁদুর কেটে গেছে, বাই, দেখা হবে নতুন ব্লগে।